অষ্টমতম মাস। এই মাসটির নাম হচ্ছে শাবান মাস। শাবান মাসের পহেলা জুমা। শাবানের ব্যাপারে কিছু জানা দরকার। শাবান এটা তাশাউল থেকে নির্গত। এর অর্থ হচ্ছে বিস্তৃত লাভ করা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়া, বর্ষণ করা, ছড়ানো ছিটানো ইত্যাদি। অর্থাৎ আল্লাহ তাআলা এই মাসে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপর তিনার তরফ থেকে এই মাসে রহমত বরকত বর্ষণ করেন, বিস্তৃত করেন, নাযিল করেন। এজন্য শাবান বলা হয়। এই শাবান মাসের ওয়াজে তাসমিয়া নামকরণের কারণ, এই শাবান মাসকে শাবান মাস বলে কেন নামকরণ করা হয়েছে, এই ব্যাপারে কানজুল উম্মাহ 44,293 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসের মধ্যে শাবান মাসকে শাবান মাস বলে নামকরণ করার কারণ পাওয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নামা সুমিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইদু লিরমাদান ফীহি খায়রুন কাসীরুন ওয়া ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারবিযু যুনুব। ইন্নামা সুমিয়া শাবান, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা সুমিয়া শাবান, শাবানকে শাবান বলে এজন্য নামকরণ করা হয়েছে লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীরুন, কেননা আল্লাহ তাআলা রমজানকে উপলক্ষ করে এই মাসে অধিক কল্যাণ বিস্তৃত করেন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই মাসে রমজানকে উদ্দেশ্য করে, রমজানকে উপলক্ষ করে অধিক কল্যাণ বিস্তার লাভ করেন, অধিক কল্যাণ বিস্তার করেন বলে এই মাসকে শাবান মাস বলে নামকরণ করা হয়েছে। ওয়াইন্নামা সুমিয়া রমাদান, রমাদানকে রমাদান বলে এজন্য নামকরণ করা হয়েছে লিআন্নাহু ইয়ারবিযু যুনুবা, কেননা রমজান মাস গুনাহসমূহকে ঝাড়িয়ে দেয়। কি দেয়? ঝাড়িয়ে দেয়। অন্যত্র হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা সুমিয়া শাবান লিআন্না মান সামা ফি হাযা আশ-শাহরি ইয়াকুনু লাহু বারাকাতুন কাসীরাতুন ইয়াদখুলু বিহাল জান্নাহ। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নামা সুমিয়া শাবান, শাবান মাসকে শাবান মাস বলে এজন্য নামকরণ করা হয়েছে লিআন্না মান সামা ফি হাযা আশ-শাহরি, যে ব্যক্তি, নিশ্চয়ই যে ব্যক্তি এই মাসে রোজা রাখবে, কি রাখবে? রোজা রাখবে, ইয়াকুনু লাহু বারাকাতুন কাসীরাতুন, তার জন্য অনেক বরকত অর্জন হবে। সুবহানাল্লাহ। ইয়াদখুলু বিহাল জান্নাহ, যার দ্বারা সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই হলো ওয়াজে তাসমিয়া, মানে শাবান মাসকে শাবান মাস বলে নামকরণ করার কারণ
নলেজ দিলাম। এখন বুঝেন শাবান মাসের ভিতরে একটা শাব্দিক তাৎপর্য রয়েছে। কি রয়েছে? শাব্দিক তাৎপর্য। এই শাবান শব্দটার মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু বুঝাইছে। সুবহানাল্লাহ। আমরা সকলে চিনি সুলতানুল আউলিয়া ওলিকুল শিরবনি আল্লামা বরকির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। উনি লিখেছেন যে শাবান এই শব্দের মধ্যে তাত্ত্বিক তাৎপর্য রয়েছে, শাব্দিক তাৎপর্য রয়েছে। শাবান শব্দটি দিকে লক্ষ্য করলে 5টি শব্দ পাওয়া যায়। কয়টি শব্দ? কয়টি অক্ষর? শিন, আইন, বা, আলিফ, নুন। কয়টি অক্ষর? কথা বলেন। শিন, আইন, শা, এরপর হলো বা, শা, বা, বার সাথে আলিফ আছে। 4 নাম্বার হলো আলিফ, 5 নাম্বার হলো নুন। কয়টি? 5টা অক্ষর। তো সুলতানুল আউলিয়া আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন যে আল্লাহ তাআলা এই শাবান মাসের যে শব্দটা, এই শব্দের মধ্যে 5টি অক্ষর রয়েছে। 5টি অক্ষর দ্বারা 5টি বিষয়ের প্রতি ইশারা করেছে। সুবহানাল্লাহ। কয়টি বিষয়ের প্রতি? 5টা। 1 নম্বর হলো শিন। শিন দ্বারা ইশারা করেছে সারাহুন এর প্রতি। এর অর্থ হলো মর্যাদা, সম্মান। সুবহানাল্লাহ। এরপর হলো আইন। আইন দ্বারা ইশারা করা হয়েছে উলুম, অর্থাৎ সমৃদ্ধি, উচ্চ মর্যাদার প্রতি। সুবহানাল্লাহ। এরপরে বা, বা দ্বারা ইশারা করা হয়েছে বিরুন, নেকের প্রতি, নেক কাজের প্রতি। এরপরে আলিফ। আলিফ দ্বারা ইশারা হয়েছে উলফত, উলফত অর্থ ভালোবাসা, আল্লাহর ভালোবাসার প্রতি ইঙ্গিত করা হয়েছে। এরপরে নূর। নূর দ্বারা নূরুল ঈমান, ঈমানের নূরের প্রতি ইশারা করা হয়েছে। এক কথায় যে ব্যক্তি শাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগীতে কাটাবে, ইবাদত বন্দেগীতে সে নিজেকে ব্যস্ত রাখবে, ভালোভাবে ইবাদত বন্দেগী করবে, বেশি বেশি ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবে, সে সম্মান, সমৃদ্ধি, নেক, আল্লাহর ভালোবাসা, ঈমানের নূর অর্জন করবে। সুবহানাল্লাহ। কথা বুঝা আসছে? এই কথা কে বলল? সুলতানুল আউলিয়া আল্লামা বরকির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি শাবান শব্দ থেকে এই তাৎপর্য করেছেন, বের করেছেন। আমি এই মাত্র আপনাদের সামনে যেটা বললাম। তারপর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাৎপর্যপূর্ণ শাবান মাসের গুরুত্ব বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? গুরুত্ব বুঝিয়েছেন। সুলতানুল আউলিয়া আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার। সূরা কাসাসের 68 নম্বর আয়াত। বরকির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ারাব্বুকা, আপনার পালনকর্তা, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তা সৃষ্টি করেন, ওয়া ইখতার, যাকে ইচ্ছা তাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনার সমগ্র সৃষ্টিগুলোর মধ্যে যাবতীয় বিষয় থেকে যাবতীয় বিষয়ে 4টি বিষয়কে পছন্দ করেছেন। কয়টি বিষয়কে? 4টি বিষয়কে পছন্দ করেছেন। এই 4টি বিষয় থেকে একটাকে তুলনামূলকভাবে বাকিগুলোর উপর শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা অধিক দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন আপনার ফেরেশতাদের মধ্যে, সমস্ত ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতাকে আল্লাহ পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত আযাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম।
এই চারজন ফেরেশতাকে আল্লাহ পছন্দ করেছেন সমগ্র ফেরেশতাকুল থেকে। এই চারজনের মধ্য থেকে একজনকে পূর্ণাঙ্গভাবে বাকিদের উপর অধিক শ্রেষ্ঠত্ব, মর্যাদা এবং সম্মান দিয়েছেন। তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। কেন? জিবরাইল হারগিজ না করতে তারা করতে জিবরাইল, মুহাম্মদ হারগিজ না করতে তারা করতে জিবরাইল, জিবরাইল হারগিজ না করতে তারা করতে খোদা। মুহাম্মদ কিছু বলেন না জিবরাইল ছাড়া, জিবরাইল কোনো কিছু বলেন না আল্লাহর অর্ডার ছাড়া। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম লক্ষাধিক পয়গম্বরদের কাছে তিনি ওহী নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ কাজ কোনো ফেরেশতা করে নাই। এজন্য আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ কাজের কারণে হযরত জিবরাইলকে বাকি তিন ফেরেশতার উপর অধিক শ্রেষ্ঠত্ব, মর্যাদা এবং সম্মান দিয়েছেন। এরপরে হচ্ছে হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। একটা উদাহরণ দিচ্ছে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। উনি তো অনেক বড় আল্লাহ ওলি, সুলতানুল আউলিয়া। ওনার বেটা আমার বেটা আপনার বেটা এক না। উনি একটা বিষয় বুঝাতে চাচ্ছেন, মনোযোগ সহকারে বিষয়টা বুঝবেন। মনোযোগ যদি না থাকে বুঝবেন না। এরপরে আপনার হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, সমস্ত আম্বিয়াদের থেকে আল্লাহ তাআলা চারজন আম্বিয়া, চারজন নবীকে আল্লাহ পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। কারণ অন্যদেরকে পছন্দ করেন না, করছে, কিন্তু এদেরকে একটু বেশি পছন্দ করছে। এক নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দুই নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম। প্রথম ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, আমাদের নবী উম্মতের দরদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই চারজন থেকে আল্লাহ তাআলা তিনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাকি তিনজনের উপর তুলনামূলকভাবে শ্রেষ্ঠত্ব, অধিক মর্যাদা, অধিক সম্মান, অধিক শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এরপর আসলেন আপনার সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরামের মধ্য থেকে সমস্ত সাহাবীদের থেকে আল্লাহ তাআলা চারজন সাহাবীকে পছন্দ করেছেন। কয়জন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুহু রাদিয়াল্লাহু তাআলা। কয়জন? সমস্ত সাহাবীদের থেকে আল্লাহ তাআলা তুলনামূলকভাবে চারজন সাহাবীকে পছন্দ করেছেন। এই চারজন চার নম্বর। এর মধ্য থেকে আল্লাহ তাআলা তুলনামূলকভাবে বাকিদের উপর একজনকে অধিক শ্রেষ্ঠত্ব, মর্যাদা এবং সম্মান দিয়েছেন। তিনি হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তারপর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে, এই মসজিদগুলো থেকে আল্লাহ তাআলা চারটা মসজিদকে পছন্দ করেছেন। কয়টা মসজিদ? একটা মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, মসজিদে তুরে সিনা। কয়টা? চারটা। এই চারটা থেকে তুলনামূলকভাবে আল্লাহ তাআলা বাকি তিনটার উপর মসজিদে হারামকে অধিক শ্রেষ্ঠত্ব, মর্যাদা এবং সম্মান দিয়েছেন। তারপর আপনার চারটা দিন আছে। কয়টা দিন আছে? চারটা দিন আছে। সমস্ত দিনের মধ্যে আমরা চারটা দিনকে পছন্দ করেছি। একটা হলো ঈদ উল ফিতরের দিন, দুই নম্বর হলো ঈদ উল আজহার দিন, তিন নম্বর হলো আরাফার দিন, চার নম্বর হলো আশুরার দিন, মুহররমের 10 দিন। এই চারটা দিন থেকে আবার একটা দিনকে আল্লাহ বাকি তিন দিনের উপর তুলনামূলকভাবে মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সেই দিনটা হচ্ছে আরাফার দিন। সুবহানাল্লাহ। আরাফার দিন। এবং আপনার 5টা রাত্র রয়েছে। কয়টা রাত্র? 5টা রাত্র রয়েছে।